প্রথম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 2 সপ্তাহ পর লকডাউন শেষে সরকার ঘোষণা দিয়েছেন মার্কেট সীমিত আকারে খোলার জন্য। সেই মার্কেট এখন চলছে, খোলা রয়েছে, কিন্তু মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি কিন্তু আমরা এখন আপনাদের কাছে উপস্থাপন করছি। যদিও পবিত্র রমজান মাস চলছে এবং সামনে ঈদ, সেই ঈদকে ঘিরেই কিন্তু মার্কেটের খোলার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কতটুকু ভালো সেই বিষয়টি আমরা আজকে এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে জানার বা মার্কেট দেখানোর চেষ্টা করছি। আপনারা অনেকেই দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ কাস্টমার আছে। কাস্টমার কিতা বউতে বউ রে ভাই বইলে সুন্দর লাগবো বউ। কাস্টমারের অবস্থা কিতা তেমন না বলতে মানে একবারে চলা যান। ঈদের বাজার ওই মনে বুঝো নাকি? এখন কটা পর্যন্ত মার্কেট? 9টা পর্যন্ত পারমিশন আছে। হ্যাঁ, এইলা কাস্টমার এলা দেখা যান না মানে। যাই হোক, আমরা সিলেটের হাসন মার্কেট এলাকায় আছি। চলের ইনশাল্লাহ কাস্টমার আসুননি বাবা ইসা বকল এই তো মাইট দূর করে দোকান খুললা কেন এতে এখন আছে গরম একটু বেশি না নে কাস্টমার কিতা মানে কোন সুরত চলব নি বুঝেন না কিতা মানে কোন সুরত মানে ঈদ রাখবো বন্ধ না? লকডাউন উঠতো না, লকডাউন 5 মে পর্যন্ত। বড় গাড়ি যেগুলো আছে পরিবহন না খাম কোনটা হয়ে যায় বুঝলাম না। আচ্ছা যাই হোক না, এখন আজকে কোশ্চেন হয়েছে 5 মে পর্যন্ত বড় পরিবহন যেগুলো আছে এগুলা বন্ধ থাকবো, বড় গাড়িগুলো বন্ধ থাকবো 100%। তো যাই হোক, আপনারা দেখছেন যে ব্যবসা প্রতিষ্ঠানের অনেক লস দিতে হচ্ছে, কারণ দীর্ঘদিন লকডাউন থাকার কারণে এর আগের বছরও তারা অনেক লসে ছিলেন। এবারও কিন্তু প্রতিদিনই কিন্তু তাদের দোকান ভাড়া বা বিভিন্ন কর্মচারী খরচ সেগুলো দিয়ে যেতে হচ্ছে। কিন্তু মার্কেট খোলার পারমিশন থাকলেও মার্কেটে কোনো লোকজন দেখা যাচ্ছে না, একদম মানুষ শূন্য মার্কেট দেখা যাচ্ছে। আমরা সিলেটের হাসন মার্কেট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই কিতা ব্যবসা কিতা জমজমাট নি না কিতা? হ্যাঁ, কাস্টমার নাইনি ইলা খোলা ইলা অবস্থায় খুললে পারলাম না, বন্ধু থাকলে পারলা? সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, আর শরীর বালা রাখা যার মানে গরম বইতে বইতে তো বেমার আজার হয়ে যাব। তো শরীর বালা রাখার লাই খোলা না কিনা? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। তো জামালা এখন কিতা বুঝুন মোটামুটি চলেনি না কিতা না একবারও নাই কাস্টমার? মানে টাকা মাছ চাইরা নইব নি হইব না নে? আচ্ছা যাও তো মন বুঝ দেওয়া যার ঠুকা টুকা মারলে বড়ি ফাটাইলে তো যদি খালি সিপ মারা লাগে না, ঠুকা মারলেও ভালো লাগে। ঠিক আছে না, ঠুকা চলে। যাই হোক, হাসন মার্কেট একদম জনশূন্য। আপনারা দেখছেন যে কাস্টমার আমরা দেখতে পাচ্ছি না, একদম জনশূন্য অবস্থায় বসে আছেন যারা ব্যবসায়ী আছেন তারা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চাচা ব্যবসা কিতা বুঝুন মানে কাস্টমার নাইনি? গতকালকে থেকে আজকে কিছু বাড়ছেনি না নাওলাও একই ভাবনি? এখন কিতা এগুলা বড় পরিবহন বন্ধ থাকায় নি না কিতা? বড় পরিবহন তো ওখানে 5 মে পর্যন্ত বন্ধ থাকবো, আরো বাড়ানো হয়ে গেছে, আসতে পারে না। এই জন্য মার্কেটের এই অবস্থা। অনেক জায়গা টুকটাক বাস ফেলায়। যাই হোক, ব্যবসায়ী যারা আছেন তারা আসলে ঘরে বসেও তাদের ভালো লাগছে না, আবার মাথায় টেনশন রয়েছে দোকান ভাড়া বা দোকানের কর্মচারী, এই সব নিয়েই কিন্তু তারা টেনশনে আছেন। দোকানে আসার পরেও কোনো লাভ হচ্ছে না, তাদের এই লস দিতে হচ্ছে। তো এই যে মার্কেটের এই অবস্থা, এই মুহূর্তে তো মার্কেটের অবস্থা ভালো থাকার কথা, কিতা বুঝুন আপনারা? খুবই শোচনীয়। মানে
বোঝা যান না। ঈদের বাজার কি রমজানের বাজার মানে কিছু বুঝে যান না। আর লকডাউন চলছে কিন্তু পরিবহন নাই, বাইরের মানুষ চিল্লাজি না ঢুকে দেয় ব্যবসা বাণিজ্য। বড় পরিবহন না ছাড়ার কারণে মানে কাস্টমার কম, মানে ওটাও আপনারা ধারণা করা। প্রফেশনাল কিছুদিন আয় না, বাইরের কাস্টমার যদি আয় না তাহলে আমরা কাস্টমার তো হইতাম না। মানে লোকাল কাস্টমার তো আর মনে হয় 20 পর থেকে বাজার করবো। এর আগে তো মনে হয় টুকটাক বাইরের কাস্টমার না হইলে আমরা তো তোলা যায়। এখন আপনারা কিতা দাবি জানাই মানে গণপরিবহন যেগুলা লকডাউন তুলে দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে, মানে সবগুলো চিত্র করা হয়েছে যে যানবাহনগুলো সারিয়ে দিলে আমরা মনে হয় পরিষেবারও ভালো হইল, যাতায়াত বাড়লো, মানে মানুষের সমাগম হইল, ব্যবসা বাণিজ্য বাড়লো। ওটাও দাবি। এখন আমরা তো দেখলাম আজকে আবার বড় গণপরিবহন যেগুলো আছে সেগুলো 5 মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, আরও বাড়ানো হয়ে গেছে। তো ঠিক আছে, আপনার মানে আমাদের সিলেট টাউনের দিকেও বিভিন্ন জায়গা থেকে সিএনজি, মানে পুলিশের সিএনজি আছে, মানে বিভিন্ন ধরনের রানিং করে। আবার দেখা যায় মানে মানে আমরা এই দোকান লাগে আমরা বাড়ি করে দেখতে হইলেও মানে বিভিন্ন সমস্যা, বিভিন্ন কৈফত দেওয়া লাগে, বিভিন্ন টাকা দিয়া মানে বললাম টাকা দিয়েও যাওয়া লাগে, এখান থেকে ইচ্ছা থাকে যাওয়া লাগছে, আপনার মিনি বাসে যাওয়া লাগছে, মানে মালটানার বাসে যাওয়া লাগছে, মানে পরিবহন নাই। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কথা বলছিলাম হাসন মার্কেটের ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে, তারা কি অবস্থায় আছেন এবং কী পরিস্থিতি রয়েছেন সেই বিষয়গুলো আমরা শুধুমাত্র উপস্থাপন করছি। কারণ গণপরিবহন যতক্ষণ পর্যন্ত চালা না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো তাদের ধারণা ব্যবসা বাণিজ্যটা বা ব্যবসার প্রতিষ্ঠানগুলো ভালো চলবে না। তো ভাই আপনার কি তা খবর আছে? না সাত লাগিয়া আচ্ছা গুমটা দিয়ে প্রচার করা হয়ে গেছে, বাতিল গাড়িগুলো মানে একজন আট বাজার করতো না, চলতো না, এটা হয়নি হোকা। এটা কিতা করলা চুরি কইলা, চুরি কর আর গেরস্ত কইলা 1000 টাকা ওগুলা হয়ে গেছে। মানে গাড়ি গণপরিবহন বড় গাড়িগুলো না ছাড়ার কারণে গাড়িগুলো চলতো, কাস্টমার না আর না কাস্টমার নাইলে আমরা ব্যবসা গেলে হইতো, এতে কিছু তো অন্যদিন বন্ধ সম্ভব নেই। এটা এটা নেয়ার বাদে মনে করেন রমজান মাস মানুষ সপ্তাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শেষ করি বাসা বাড়ি যেত, গাড়ি না পাইলে যেত কিলান পুলিশে দেড় আপনার আদম সুদম করিয়া হনো আটকায় ডং পাইছে। এইটা কোন ধরনের লকডাউন? কারণ এটা মানুষ না করু যাব। হ্যাঁ, আমরা রোহিঙ্গা বাসি আইছি, 5-7 দিছিল 60টা করতে আছে, এই 9টা না নিয়া আপনার এই জিনিস না করিয়া না নিয়া 5টা জায়গা 60টা দাম তো পয়সা দোকান লাগে আটিয়াটি পাইছে, 9টা 5টা করতো। এই 10টা 9টা না করিয়া 9টা 5টা করলে হই যায় যথেষ্ট। 9টা 5টা 9টা 5টা করলে হই যায়। আচ্ছা, তো এখন 10টা থেকে কটা বন্ধ? 10টা 5টা যথেষ্ট। এখন 9টা করে আপনারা লস নি কইরা 9টা করে লস কিলা আপনারা টাইম পাইলা কয় ঘন্টা? আর আমি কয় ঘন্টা হয়ে গেছে, আর কাস্টমার আছে ব্যস্ত কাটাই, মানে আপনি ব্যস্ত করা না সকলে কাস্টমার না থাকার কারণ কিটা? না তার গাড়ির বন্ধ আছে, গাড়ি না সারিয়া আমরা দোকানদারে সারিয়া তো লাভ হইতো না। আগে 7টা গাড়ি রাস্তাঘাট ক্লিয়ার হয়ে দিয়া তারপর দোকানদার কাজে তোলা ঘরটা উঠছেনি। জি জি 10টা থেকে 5টা দিছে, ঠিক আছে, কত থাকলে যথেষ্ট, কথা বুঝছেন। কিন্তু কিন্তু যে কাস্টমার যারা কাপড় কিনবে বা বাজারহাট করবে তারা তো আসতে হবে, আসার সুবিধা থাকতে হবে, থাকতে হবে। এরা যদি আইতে পারতো, এরা আইতো তাইলে ওই যে সময় যেটা দিছে এই সময়টা যথেষ্ট আছে, এই সময় অত বাড়ানোর দরকার নাই। 5টার পরে নিলে মাইসি গিয়া আসার পরে যে দোকানটা লাগিয়ে গিয়া বাইরে গিয়া ইফতার করে মাগরিব পড়তে পারে, তারাই পড়তে পারে। এই সাথে সাথে তো গাড়িগুলো ছাড়া থাকতো 5টা পর্যন্ত। তো প্রিয় দর্শক, দেখছেন আমরা হাসন মার্কেটের ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে তাদের বক্তব্য আমরা শুনলাম এবং তারা বলছেন এটা যে দোকান এভাবে খোলা রেখে কোনো লাভ হচ্ছে না, কারণ গণপরিবহন বন্ধ থাকার কারণে দূর থেকে কাস্টমার এখানে আসতে পারছে না, যার ফলে শুধুমাত্র আমাদের আসা যাওয়াই রয়েছে, কিন্তু বিক্রেতারা বসে আছেন কিন্তু ক্রেতারা নেই। তো সেই দিক বিবেচনা করার জন্যও কিন্তু তাদের দাবি রয়েছে যে গণপরিবহনগুলো যেন ছেড়ে দেওয়া হোক, তাতেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য কিছুটা উঠবে। তো সেটা কিন্তু শুধু সিলেট নয়, সারা বাংলাদেশেই কিন্তু এই অবস্থা ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠানের। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেই আশা করছি। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? আপনার দুঃখ সুখ ফোন ভাল লাগে আইলাম, কিতা অবস্থা কৌকা চাই, বহুত দিন পরে তো মার্কেট করলা। হ্যাঁ, এর কারণটা কিতা? কারণ কিতা? মানে গাড়ি ঘোড়া চলেন না করে, ওটাও মূল কারণ। গাড়ি তো ছোট গাড়িগুলো চলে, কিন্তু বড় পরিবহন যেগুলো আছে ওগুলো বাইরের মানুষরা আইলে আমরা ব্যবসা বাণিজ্য
উঠেন না উঠেন না। এমনি লোকাল যে গাড়ির টাউনের মানুষ আর কিতা বেচবো আর কিতা আর কিনতো তো বড় পরিবহনগুলো কয় তারিখ পর্যন্ত বন্ধ এটা জানেননি? এখান থেকে বলতে আমার 28 তারিখ পর্যন্ত না, আজকে তো বাড়ানো হয়েছে আরো আরো বাড়ানো হয়েছে। 5 তারিখ পর্যন্ত। তো এই বিষয়ে আপনার বক্তব্য কিতা? এই বিষয়ে তো আমরা লস, আমরা গতবার লকডাউনও যে গত বছর যে লকডাউন দিল ওই লসও আমরা আবার দিয়ে ওখানে উঠতাম পারি নাই। গত বছরের ঘাটতিটা এখনো পূরণ করতে পারেন নাই। উঠতে পারি নাই। যার আমরা দোকান ভাড়াও মাফ নিছে না, পুরো দোকান ভাড়া নিছে। তো প্রতিদিন আপনাদের কত টাকা লস হয়? ভাই প্রতিদিন লস 2,500 থেকে 3,000 পর্যন্ত আমার প্রতিদিন? loss, প্রতিদিন 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত লস হয়। এটা মানে ভর্তুকি দিতে হয়। ভর্তুকি দিত। এখন আপনারা কি মনে করছেন যে গণপরিবহন আমরা যদি না ব্যবসা বাণিজ্য না করতে পারি আমরা বেতন দিব কই থেকে মাঝে? এখন যদি গণপরিবহন ছাড়া হয় তাহলে হয়তো কাস্টমার আসবে। জি, এখানে আমরা আশা মানে মফস্বল এলাকা থেকে তাহলে আমরা বেচা বিক্রিও বাড়তে পারে, বেচতাম পারি। বেচলে আমরাও কিছু খাবার যদি লসের পরিমাণটা কিছুটা আংশিক যদি খাবার দিতাম পারি জানো। তাহলে এখন আপনার দাবি হচ্ছে যাতে বড় পরিবহনগুলো ছাড়া হয়। পরিমাণগুলো ছাড়ার লাগে আমরাও কিছু ব্যবসা বাণিজ্য করতাম। আমরা স্বাস্থ্যবিধি মেনে চললাম, কেন আমরা সরকারের কাছে আবেদন থাকবো আমরা স্বাস্থ্যবিধি মেনে চললাম, কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা দিই। মানে কর্ম করে খেয়ে বাঁচার জন্য একটু সুবিধা যেন দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাসন মার্কেট, ঐতিহ্যবাহী একটি মার্কেট হাসন মার্কেট। সম্ভবত 1954 ইংরেজিতে সেটা চালু হয়েছিল, সেই ডিসি মহোদয় চালু করেছেন। কিন্তু সেই ঐতিহ্যবাহী মার্কেটে কিন্তু এরকম অবস্থা হয় বা হবে এটা আমরা কখনো ভাবিনি। কিন্তু মহামারী করোনা আসার পর থেকেই কিন্তু দেখেন আজকে প্রায় দীর্ঘ 2 সপ্তাহ পর মার্কেটটি খোলা হয়েছে, কিন্তু কাস্টমার নেই। শুধুমাত্র ক্রেতারা দোকান খুলে খুলে বসে আছেন, কিন্তু বিক্রেতারা বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। এটা আসলে খুবই কষ্টের যারা বিক্রেতা আছেন বা ব্যবসায়ী বৃন্দ যারা আছেন তাদের জন্য। আপনারা কিতা কাস্টমার লাই বাড়া উবানি না কিতা? কাস্টমার না থাকলে বাড়া ইয়া কিলা কিতা ফকর বাদে মানে ওলা অবস্থা মাঝে আসেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আসলে দোকান ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু আসলে বসতে বসতে দোকানের ভিতরে তাদেরও ভালো লাগতেছে না, তারা দোকানের বাইরে চলে আসছেন। তো আমরা আশা করব আসলে তাদের যে দাবি হচ্ছে গণপরিবহন ছেড়ে দেওয়া বা বড় পরিবহনগুলো ছাড়লে হয়তো বা তাদের ব্যবসা কিছুটা উঠবে। ভাইজান কিতা খবর, ব্যবসার অবস্থা কিতা? আর কইন না, লালাল গুলো সবটা হই গেছে তো। লালাল গুলো সপ্তাহ কষ্ট হয়ে গেছে নি? ওই তো টাটাইরা আমার টাইম কথা কাস্টমার নাই। কিতার লাই কাস্টমার নাই? কাস্টমার নাই বুঝি নাই, লকডাউন মানে গাড়ি না থাকার কারণে? গাড়ি দিতে আপনি তো কাস্টমার মিলল। মানে দূরপাল্লার গাড়িগুলো ছাড়ার দরকার। যাই হোক, দূরপাল্লার যে বাসগুলো আছে সেই বাসগুলো না ছাড়লে কিন্তু মার্কেটে কাস্টমার হবে না, এটাই তারা দাবি করছেন। তবে আসলেও আমরা যেটা দেখছি যে কাস্টমার নেই এই মার্কেটে বা সিলেটের অন্য মার্কেটগুলোতে। তা আপনার তো ইরানি বুরকা হাউস, এই লকডাউনে কি আপনার ডিসকাউন্ট কেমন আছে? ডিসকাউন্ট তো দূরের কথা, মোরও ব্যবসা বাণিজ্য নাই, ডিসকাউন্ট কিনা দূরের কথা। নিজে বাঁচতেও পারে না, যে রাস্তা তো দূরের কথা, 100 টাকার মাল আর আইয়া আপনার কাস্টমার নাই। এই না থাকার কারণ কি তা কাস্টমার? তো গাড়ি ঘোড়া বন্ধ, লকডাউন, দুদিনের জন্য মানুষ যাইতে পারেন না। গাড়ি ঘোড়া বলতে আমরা তো দেখলাম সিএনজি গুলো চলে, কিন্তু সিএনজি চললে তো এটা তো তুরাতুরি চলে আপনার, দুদিনের ধরে সিএনজি ধরলে পুলিশ আটকাইলা, লকডাউন করে আটকাইলা। তাইলে আপনারা চাইরা যে গণপরিবহন যেগুলো বড় বাসগুলো ছাড়িয়া ওগুলা সারিয়া দিলে তো আমরা মোটামুটি বাঁচলাম না আপনার। এগুলা না ছাড়ার কারণে আপনারা লস আছে। তো প্রিয় দর্শক, প্রত্যেকটি ব্যবসায়ীর কিন্তু একই কথা যে গণপরিবহন যেগুলো দূরপাল্লার বাস আছে সেগুলো যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে এই মার্কেটের এই অবস্থা থাকবে। আর এই অবস্থা যদি চলে তাহলে মার্কেট ব্যবসায়ী যারা আছেন তাদেরকে দোকান বন্ধ করে বাড়িতে যেতে হবে, এটাই তারা বলছেন। বিগত করোনার সময়ে কিন্তু তারা অনেকটা ভর্তুকি দিতে হয়েছে এবং সেই ভর্তুকি কিন্তু এখনও কেটে উঠতে পারছেন না। কিছু কইতানি আপনি? কিতা কইতা হোগা দুঃখ সুখ নাই না আপনার? আচ্ছা, আপনার সুখে আসছেন। যাই হোক, অনেক দোকানগুলো লাইট বন্ধ আছে, কাস্টমার না। ভাইজান ভালো আসেননি? কিতা অবস্থা, বড় মন বেজার দেখি? বেজার নাই, কাস্টমার আছেন নিতে? ই তো লাগে রাত 12টার সময়, যে বন্ধ সময় জেলা রাত 12টার সময় বন্ধ করেন মার্কেট, ওলা লাগে কিতা বিষয়? এমনি দিনের সকালবেলা কাস্টমার আসেন নি? আসলো নি? কেমন আসিল? মোটামুটি আসিল নাকি? মোটামুটি ইলা চললে বুঝুনি চলতে পারবা, চলা যাইব। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার ব্যবসা ভালো আর বুঝলাম।
তো যাই হোক, হাসান মার্কেটের কাস্টমারের অবস্থা দেখেন আপনারা, আপনাদেরকে আমরা দেখাচ্ছি মার্কেটের অবস্থা। আপনারা দেখে বুঝতে পারছেন যে এই মুহূর্তে মার্কেট কি অবস্থায় রয়েছে এবং কোন পজিশনে রয়েছে। এরকম যদি হয় তাহলে ব্যবসায়ী যারা আছেন তারা আসলে কতটুকু টিকতে পারবেন, আসলে সেটা তারাই চিন্তা ভাবনায় আছেন। তো এখানে ভাইজান কিতা অবস্থা আপনার ব্যবসার? ব্যবসা নাই ভাই, কাস্টমার নাইনি? না থাকার কারণ কিতা? লকডাউন তো 2 সপ্তাহ পরে করলো মোটামুটি, তো 2 সপ্তাহ পরে লিখিত হইব, কাস্টমার নাই, বাজার নাই, মানুষের হাতে তো টাকা পয়সা থাকতে হইব। লকডাউনে তো সকলটা বন্ধ আছে, কাজকর্ম তো যাইতে পারছে না, টাকা পাইতে পারে না। টাকা পয়সা না থাকার কারণে একটা মনে করেন আনি না, গণপরিবহনগুলো বন্ধ থাকার কারণে। হ্যাঁ, গণপরিবহন যত দূরপাল্লার কোনো গাড়ি চালু না, মানুষ আইব কিনা, এর লাগে আর একটু সিএনজি দিয়ে আইতো, কার দিয়ে যেটা তো বন্ধ, হাইওয়ে রোড তো বন্ধ। তো এই কারণেই আপনাদের ব্যবসা মানে এরকম অবস্থা এগুলা আবার যদি চালু হয় পরবর্তীতে হয়তো কাস্টমার আসতে পারে। তো যাই হোক, আমরা যতটুকু জানলাম যে আজকে থেকে আরও গণপরিবহনের যে বাসগুলো সেগুলো বন্ধ, 5 মে পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে। কিন্তু মার্কেট ব্যবসায়ীরা চাচ্ছেন যে গণপরিবহনগুলো ছাড়লে তারা হয়তো ব্যবসা কিছুটা করতে পারবেন। তারপর কিতা অবস্থা ভাই, ব্যবসার অবস্থা কিতা? আলহামদুলিল্লাহ যা হচ্ছে মোটামুটি ভালোই, মানে বন্ধ থেকে খোলা রাখায় কিছুটা ভালো হয়েছে না কিনা? এখন কাস্টমার আসলে যে পরিমাণ হওয়ার কথা এই পরিমাণ অন্য কাস্টমার যে পরিমাণ হওয়ার কথা এই পরিমাণ অন্য গরু পরিমাণ যেহেতু মনে করা চলাচল ব্যাপার স্বাভাবিক না, যার জন্য দূরান্ত থেকে আইতে অসুবিধা হয়, তবে ইনশাল্লাহ হয়ে যাব। গণপরিবহন ছাড়লে মনে মোটামুটি ভালো হইতো। আরও একটা ভালো আচ্ছা, তো যাই হোক, বন্ধ থেকে খোলা রাখায় কিছুটা ভালো আছেন তারা। তবে যদি গণপরিবহনগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে সেই ব্যবসার হয়তো কিছুটা তারা বেঁচে থাকার বা ব্যবসা ভালো করার সম্ভাবনা রয়েছে। তো আমরা আজকে যেখান থেকে আপনাদেরকে এই ভিডিও দিয়েছি, সিলেটের হাসন মার্কেট এলাকা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আসলে তাদের দুঃখ সুখ শোনার জন্যই কিন্তু আমরা আজকে এখানে লাইভে এসেছি। তো ভাইজান আপনাদের অবস্থা কি দেখো কাছে? কাস্টমারও নাই ভাই বাজার, আমরা আমরা বইয়া মশা মারতাম। না, মশা তো ওই মার্কেটও নাই, স্প্রে মারা তো মশা মারতা গেলে আছে। এখন আসলে কাস্টমার না থাকার কারণ কিটা? মানে গাড়ি ঘোড়া বন্ধ থাকার কারণে কাস্টমার, গাড়ি ঘোড়া বন্ধ রাখা মার্কেট খোলাটা আসলে কতটুকু লাভবান হয়েছে না আপনারা? লাভ থেকে আরো ক্ষতি হয়েছে। এখন আপনার দাবি হলো কি গাড়ি ঘোড়া ছাড়িয়া দিলে আপনারা একটু ব্যবসা হইব। গাড়ি ঘোড়া তো এখন ছাড়া যাইতো না, এখন তো আরো বাড়াই হয়েছে 5 মে পর্যন্ত। তো এই বিষয়ে আপনারা বক্তব্য কিনা? হ্যাঁ, 5 মে পর্যন্ত আজকে ঘোষণা হয়েছে। গাড়িগুলো খোলা তো স্বাস্থ্যবিধি মানিয়ে, গাড়ি স্বাস্থ্যবিধি মানিয়ে যেরকমভাবে আমরা মার্কেট খোলা খোলাটা স্বাস্থ্যবিধি মানিয়ে, স্বাস্থ্যবিধি মানিয়া আপনারাও চললা, গাড়িগুলোও চললো, মানে দেশের মানুষ স্বাভাবিকভাবে চলতে পারলো। সব ব্যবসায়ীগুলো লাভবান। যাই হোক, প্রিয় দর্শক, আমরা দেখছেন ঐতিহ্যবাহী হাসন মার্কেটে আমরা আছি এবং আমরা যতটি দোকানে গিয়েছি প্রত্যেকেরই দেখছি স্বাস্থ্যবিধি মেনেই তারা ব্যবসা করছেন। সকলের মুখে মাস্ক রয়েছে এবং বিভিন্ন ধরনের এক্সপ্রে রয়েছে। তো তাদের দাবি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনেই তারা ব্যবসা করবেন। যদি গাড়িগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো বা তাদের ব্যবসা কিছুটা হয়তো করতে পারবেন এবং তারা হয়তো ব্যবসা নিয়ে বেঁচে থাকতে পারবেন। তো এখানে দেখি জব বেশি মনে হয়। কিতা অবস্থা আপনার? অবস্থা কিতা ভাই, কাস্টমার নাই, কাস্টমার লাগে আমরা বলছি, কাস্টমার তো পাইলাম না। কাস্টমার ফাইন না, কারণটা কিতা? গাড়িগুলো করলে তো অবশ্যই আমরা কাস্টমার পাইলাম মনে, গাড়ি করলে যানবাহন যদি চলাচল হইতো ভালো মতো তো আমরা কাস্টমার পাইতাম। এখন গাড়ি না খোলার কারণে আপনার কাস্টমার নাই। কাস্টমার নাই, কাস্টমার কম। এখন আপনার দাবি কি টাকা গাড়ি ছাড়া হইতো না গাড়ি কিতা? ছাড়া হোক, এলা ক্ষয়ক্ষতিও না, বাটে গাড়ি ছাড়লে বা আমরা যদি সুযোগ সুবিধা পাই আর কি, কতটুকু আর কি যে আমরা যেটা সুস্থভাবে থাকতাম, কাস্টমার যেটা সুস্থভাবে সার্ভিস করতাম আর কি, অতটুকু আর কি, মানে চলে ফিরে খাইতে পারলাম আপনারা। অতটুকু আর কি। যাই হোক, দীর্ঘ প্রায় 2 সপ্তাহ লকডাউন ছিল এবং লকডাউন শেষে যে মার্কেটগুলো রয়েছে মার্কেটগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকার থেকে। কিন্তু মার্কেট খুললে কি হবে, কাস্টমার না থাকার কারণে কিন্তু তারা আরও হতাশার মধ্যে পড়ে গেছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিও সিলেটের ঐতিহ্যবাহী হাসন মার্কেট থেকে আপনাদের জন্য তৈরি করেছি। আপনারা যারা দেখছেন বা দেখবেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার ব্যবসার অবস্থা কিটা? হ্যাঁ, যাই হোক, একজন ব্যবসায়ী পাইলাম খুব ভালো। আস্তা মার্কেটও খেবরে পাইছি না, আপনারা পাইছে খুব ভালো, খুব চলের। এটা খেবরে আগুন মাছ আর সব বোনাস, তোমার আগুন মাছ চলের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুশি হইলাম।
খুব বালা পাইছি এখন মানুষ ব্যবসায়ী আপনার চলে নিরব পয়সা বকল মোটামুটি ভাই তো বেশি ভালো না মোটামুটি কেনে মার্কেট করলো 2 সপ্তাহ পরে অবস্থা বেশিটা ভালো না সব অবস্থা মানে সময় কাটা মানে সময় কাটানির লাগে দোকানে হওয়া কাটানির মধ্যে কাস্টমার ছিলাম না যেমন কাস্টমার তো নাই আমরা তো দেখি কাস্টমার নাই ওলাও কেউ কেউ মনে হয় দুঃখে সুখে কইরা বলে খুব ভালো চলেন না কিনা ওলাও নাই দুঃখে কইরা নি আচ্ছা যাই হোক আসলে মার্কেটগুলো খোলা রয়েছে কিন্তু কাস্টমারের সংকট রয়েছে এই হচ্ছে আজকের হাসন মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি